সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ, মহান মাতৃভাষা দিবস। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল মহান এই মাতৃভাষা দিবসের বিনম্র শ্রদ্ধা। তো আজ 8ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, হিজরি 22 শাবান, রোজ শুক্রবার। অষ্টমী তিথি থাকবে সকাল 8টা 56 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে দুপুর 1টা 28 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি, রাহু, শনির দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, রবি, বুধ ত্রিগ্রহ যুক্ত থাকবে। মীন রাশিতে রাহু শুক্রের জ্যোতি, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের মহান মাতৃভাষা দিবসের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। সেই সঙ্গে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অষ্টমে চন্দ্র পরিভ্রমণ করবে। এটি দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটাতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, প্রতিটা কাজে শুরু ভালো হবে, শেষ ভালো করা কঠিন হতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরনাস্তি ক্ষতি সাধন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকছে আর সপ্তমে চন্দ্র। বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত করবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যেটি আপনাদের বিশেষ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মেলবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, এমনকি সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে, তেমনি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে পাবেন। তাছাড়া কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, গৃহবাড়ি সাজ সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকছে। আর চন্দ্র কিন্তু ষষ্ঠে পরিভ্রমণ করবে এই মঙ্গলেরই গৃহে, যেটি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে। এমনকি মামলা মোকদ্দমা উৎকটভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া না করলে বিশেষ করে অর্থ আত্মসাৎ হতে পারে। তাই তো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র পঞ্চমে পরিভ্রমণ করবে, এটি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার পাবে, যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, অন্যায় অবিচার থেকে দূরে রাখবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। তাই তো বিশেষ করে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেদেরই মীমাংসা করতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কন্যা সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি উপর সতর্ক দৃষ্টি রাখার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে।
আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, আপনাদের গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তির প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে আর তৃতীয় চন্দ্র পরিভ্রমণ করায় গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সাজ রব করবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সফলতা দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে। মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করায় জয় জয়কার একটি দিন উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র কিন্তু ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি বাক স্বাধীনতা ফিরে পাবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই এক কথায় বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন, কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা অধিক সফলতা পাবেন। সেই সঙ্গে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, আর সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করায় বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক সফর লাভদায়ক বলে গণ্য হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে।
তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, পাপ কাজে লিপ্ত করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করায়, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হতে হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহ থেকে বিদায় নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে চলার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে অতিথি সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, আপনাদের বিশেষ করে কোনো না কোনো বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি, রবি, বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর কর্মস্থলে চন্দ্র পরিভ্রমণ করায় বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় দিয়ে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, এমনকি যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা বিশেষ করে অনেকাংশে কমিয়ে দেবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্নও বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স নিশ্চিত বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর ভাগ্যস্থানে চন্দ্র পরিভ্রমণ বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, সন্তানদের সফলতা দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, প্রতিষ্ঠা, যশ, সম্মান করবে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, চতুর্দিক থেকে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম ও বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে
তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, যাবতীয় বালা মুসিবত দূরীভূত হবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের বিশেষ করে স্বচ্ছতা প্রদান করবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে। এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।